পারি না, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। এমন নির্যাতন চলছে, একটা পর্যায়ে হাড় হাড্ডি পর্যন্ত গলে গলে পড়ছে। কাফের বেঈমানেরা বলে এইভাবে হবে না। হযরত খাব্বাবের জীবনটা পর্যন্ত চলে যায়, একটি মুহূর্তের জন্য মুহাম্মাদের কলমা ছাড়ে নাই। এমনি করে সাহাবী আজমাইনরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, হাত আর পা বেঁধে। যেমনটা আমার প্রিয় বন্ধু আমির হামজা, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম। বক্তা জেলে গেলেই হিট। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? আগে তার মাহফিলে খুব বেশি লোক হতো না, মোটামুটি হতো। এখন তার মাহফিলে প্রায় 500 ক্যামেরা যায়। কথা বলে না কেন? তার মানে জেল দিয়ে জরিমানা করে ফাঁসির মঞ্চে ঝুলায়া কখনো আল্লাহওয়ালাদেরকে দমানো যাবে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরা হলো, নির্যাতন চালানো হচ্ছে, হাত পা বেঁধে। বলো ইমাম, তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবা কিনা, আল্লাহর আইনের কথা বলবা কিনা, বলা বন্ধ করবা কিনা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না। একটা পর্যায়ে হাত পেছন দিক থেকে বেঁধে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া, পায়ের মধ্যে ডান্ডা বেঁধে পড়ায়।